বাঙালি অথচ গোপাল ভাঁড়কে চিনেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। অনেকেই বলে থাকেন এই হাস্যরসিক গোপাল ভাঁড়কে নাকি ফাঁসি দেওয়া হয়েছিল। তাই আজকের এই ভিডিওতে গোপাল ভাঁড়ের শেষ পরিণতি কী হয়েছিল তা নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দুই বাংলা তথা এপার বাংলা পশ্চিমবঙ্গ ও ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের মানুষের মনে গোপাল ভাঁড় নিজেকে জায়গা করে নিয়েছে। তার আসল নাম গোপাল চন্দ্র প্রামাণিক। তিনি নদিয়া জেলার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ ছিলেন। সালটা ছিল 1757 সাল, যখন ব্রিটিশরা বাংলা দখল করার জন্য উঠে পড়ে লেগেছে মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে। ঠিক তখন মীর জাফর, জগৎ শেঠ, ঘোষেটি বেগম নবাবকে সিংহাসনচ্যুত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তখন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রও এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। গোপাল ভাঁড় তাকে শত চেষ্টা করেও ফিরিয়ে আনতে পারেনি। যখন গোপাল ভাঁড় তাকে এত করে অনুরোধ করছিল, তখন রাজা কৃষ্ণচন্দ্র বলেন, তুমি যদি নবাবের সামনে মুখ ভিঞ্চি দিয়ে আসতে পারো, তাহলে আমি এই ষড়যন্ত্র থেকে ফিরে আসব। রাজার কথা মতো গোপাল ভাঁড় পরদিন চলে গেলেন মুর্শিদাবাদের হেরাজিল প্রাসাদে। কিন্তু প্রথমেই যে সমস্যাটা হলো, গোপাল ভাঁড়কে হেরাজিল প্রাসাদে কোনো মতেই ঢুকতে দেওয়া হচ্ছিল না। এ দেখে গোপাল ভাঁড় একটি হঠাৎ বুদ্ধি খাটালেন। তিনি প্রহরীর হাতে কামড় বসালেন। এজন্য তার বিচারের জন্য নবাবের সামনে তাকে উপস্থাপন করা হলো। নবাবের সামনে যখন তাকে নিয়ে যাওয়া হলো, তিনি তখন কোনো কিছু না বলেই নবাবের সামনে মুখ ভেঙচি দেন। এর ফলে নবাব রেগে গিয়ে তাকে কারারুদ্ধ করলেন। ইতিমধ্যে মীর জাফর এবং যে সকল মানুষেরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল তাদের সাথে দেখা হয়ে যায়। তখন তাকে বলে যে আমি আসছিলাম তোমাদের সকল ষড়যন্ত্র ফাঁস করে দিতে, কিন্তু আমি তা ফাঁস করব না। আমি যদি এই ষড়যন্ত্রের কথা নবাবকে ফাঁস করে দিই, তাহলে আমার রাজা কৃষ্ণচন্দ্র ফেঁসে যাবেন। আমি চাই না তিনি নবাবের হাতে ধরা পড়ুক এবং কৃষ্ণনগরে কৃষ্ণচন্দ্রের পরিবর্তে অন্য কাউকে রাজা নিযুক্ত করুন, কারণ তিনি যে আমার অন্নদাতা। তারপর পরদিন যখন গোপাল ভাঁড়কে ফাঁসির জন্য সমস্ত কার্যক্রম করা হচ্ছিল, তখন আবার নবাবের সামনে গোপাল ভাঁড় মুখ ভেঙচি দেয়। তখন নবাব রাজবৈদ্যকে ডেকে বলে যে গোপাল স্বাভাবিক কিনা তাকে পরীক্ষা করা হয়। তখন তাকে বলে, গোপাল ভাঁড়কে দেখে সেই রাজবৈদ্য বলল যে না, এ অস্বাভাবিক মানুষ, এ একটা উন্মাদ পাগল। এরপর গোপাল ভাঁড়কে নবাব ছেড়ে দেয় এবং সে বাড়িতে না এসে সোজা চলে যায় কৃষ্ণনগরের রাজপ্রাসাদে এবং কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রকে বলে যে তার কথা মতো সে সমস্ত কাজ করে এসেছে। তা সত্ত্বেও কৃষ্ণচন্দ্র বলে যে সে তার সিদ্ধান্তে অনড় থাকছেন। সে নবাবকে সরানোর যে ষড়যন্ত্র করেছিল ব্রিটিশরা, সেই ষড়যন্ত্রে সে লিপ্ত হয়েছে। গোপাল ভাঁড় তাকে শত চেষ্টা করেও ফিরিয়ে আনতে পারেননি। যখন তিনি দেখলেন যে এত চেষ্টা করেও হলো না, তখন তিনি আর কাউকে কোনো কিছু না বলে নিজের সপরিবারে দেশ ছেড়ে অর্থাৎ বাংলা ছেড়ে চলে যান। এরপরে গোপাল ভাঁড়ের কোনো হদিশ পাওয়া যায়নি। এই গল্পটা সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপক ভাইরাল। কতটা সত্য মিথ্যা বলতে পারবো না, কিন্তু গোপাল ভাঁড় সত্যিই আমাদের মনেতে অমর হয়ে থাকবে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।